প্রিয় দেশবাসী, আপনারা জানেন সাতপন্থীদের যে গোমরাহি, এই গোমরাহিটা দিন দিন আরো প্রকট হচ্ছে। ঢাকা সহ সারা বাংলাদেশে সাতপন্থীদের যে কার্যক্রম, এই কার্যক্রম তারা বিগত দিনে যাই করেছে, বর্তমান সময়ে তারা বিভিন্ন উগ্রপন্থার মাধ্যমে হকপন্থী ওলামা একরামদেরকে বিভিন্ন সময়ে লাঞ্ছনার শিকার করতেছে। এর প্রতিবাদে ঢাকার রাজপথে আবারও তৌহিদি জনতা নেমে এসেছে। তৌহিদি জনতার উত্তাল তরঙ্গে আজকে ঢাকার রাজপথ, কামরাঙ্গীরচর সহ লালবাগ, হাজারীবাগ সহ তৌহিদি জনতা রাজপথে নেমে এসেছে। উদ্দেশ্য হলো ছাদপন্থীদেরকে স্থায়ীভাবে নিষিদ্ধকরণ এবং তাদের সকল কার্যক্রমকে বন্ধ করার দাবিতেই এই আন্দোলন। অতএব আমাদের এই লাইভটি ছড়িয়ে দিন, তৌহিদি জনতাকে উদ্বুদ্ধ করুন যে সাতপন্থীরা বাংলাদেশের মধ্যে যেই কার্যক্রম করছে, এই কার্যক্রমের সাথে কখনোই মুমিন যারা রয়েছে একত্রিত হতে পারে না, একত্রতা ঘোষণা করতে পারে না। তাদেরকে স্থায়ীভাবে যতদিন পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ না করা হবে, তৌহিদি জনতা ওলামা একরামের আন্দোলন চলবে। তৌহিদি জনতা একত্রিত হচ্ছে। প্রিয় দেশবাসী, ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল একত্রিত হবে। ঢাকা সদরঘাট থেকে গাবতলী রোড আমরা অবরোধ করব। ঢাকা সদরঘাট গাবতলী যে রোড রয়েছে, এই রোড আমরা সমাবেশ এবং বিক্ষোভের মাধ্যমে আজকের এই প্রতিবাদ জানাবো। আমাদের একটি ছোট্ট মিছিল মাত্র কেবল বের হয়েছে, আরও হাজারো লাখো জনতার মিছিল সদরঘাট থেকে গাবতলী রোড যে রয়েছে, এই রোডটি অবরোধ করব আমরা আজকে, করে সেখানে বিক্ষোভ প্রদর্শন করব। তৌহিদি জনতা যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটি হলো যে সাতপন্থীদেরকে স্থায়ীভাবে বাংলাদেশে নিষিদ্ধকরণ। সাতপন্থী গোমরাহি যেই আকিদা, এই আকিদার সাথে কখনোই তৌহিদি জনতা একমত নয়। বিভিন্ন উপায়ে তারা বিভিন্ন জায়গায় ফিতনাবাজি করতেছে। তাদের এই ফিতনার মূল উৎপাটন করার জন্যই আমাদের এই দাবি প্রশাসনের নিকট, সরকারের নিকট। বিভিন্ন মসজিদ থেকে তৌহিদি জনতা একত্রিত হচ্ছেন মিছিলে। রাজধানী ঢাকার সদরঘাট গাবতলী রোড, আমরা সেখানে সমাবেশ গণজমায়েত হবে। গাবতলী সদরঘাট রোড আমরা অবরোধ করব। সেখান থেকে সাতপন্থীদেরকে বাংলাদেশের জমিনে স্থায়ীভাবে নিষিদ্ধকরণের দাবিতে তৌহিদি জনতা ফুঁসে উঠেছে। তাদের গোমরাহি বাংলাদেশে যাতে আর কোনো রকমের কোনো সমস্যা না করতে পারে, তাদের সকল রকমের কার্যক্রম বন্ধ। বাংলাদেশের তৌহিদি জনতা যতক্ষণ না করবে, প্রশাসন যতক্ষণ না করবে, দাবি একটাই, সাতপন্থী ভণ্ড বেদাতপন্থী যারা রয়েছে তাদের সীমা ছাড়িয়ে গিয়েছে, তাদের দৌরত্বের
তাদের এই দৌরত্বকে বন্ধ করা, রুখে দেওয়ার জন্যই আজকের এই আন্দোলন। ঢাকা সদরঘাট রোডে তৌহিদি জনতা একত্রিত হচ্ছেন। তৌহিদি জনতার দাবি একটাই, সাদ গোমরা আল্লাহ রাসূল নবীকে নিয়ে তাদের দৌরত্বপূর্ণ আচরণ, ওলামা একরাম বিদ্বেষী, ইসলামের বিভিন্ন বিধান নিয়ে তাদের কটূক্তিমূলক কার্যক্রমকে নিষিদ্ধকরণ, অর্থাৎ এক কথায় স্থায়ীভাবে তাদের কার্যক্রম বন্ধের দাবিতে। বিভিন্ন মসজিদ থেকে দেখতে পাচ্ছি আমরা জনতা একত্রিত হচ্ছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে সাতপন্থীদের যে কার্যক্রম সেটার ব্যাপারে জমহুর ওলামা একরাম সহ সকলে একমত যে সাতপন্থীরা তারা গোমরা, বেদাত এবং ওলামা একরাম, আল্লাহ রসুল, সাহাবা আজমাইনদেরকে বিভিন্ন উপায়ে তারা কটূক্তিমূলক কথাবার্তার মাধ্যমে তারা ইতিমধ্যে নিষিদ্ধের একটি পথ তারা বেছে নিয়েছে। ইসলামের যে বিধিবিধান, স্পর্শকাতর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তাদের মন্তব্য, বিভিন্ন উপায়ে তারা অবৈধ অর্থ, বিদেশি অর্থ, ভারতীয় অর্থের বিনিময়ে তারা প্রশাসনকে বিভিন্ন উপায়ে তারা কেনার চেষ্টা করছে। কিন্তু তৌহিদি জনতা তাদের একটাই দাবি যে সাতপন্থীরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন উপায়ে কাদিয়ানি ফিতনা, রেজভি ফিতনা, শিয়াই ফিতনা সহ বেদাতি ফিতনাদের মতো তারা রূপ ধারণ করেছে। তাদের এই দৌরত্বকে রুখে দেওয়ার জন্য তৌহিদি জনতার আজকে উত্তাল তরঙ্গ। একটি মিছিল শুধু এখন একত্রিত হচ্ছে ঢাকা সদরঘাট গাবতলী রোডে। এমন হাজারো লাখো জনতা তৌহিদি জনতার মিছিলে একত্রিত হবে। আমরা যারা কাছে কিনারে আছি, আমরা ঢাকার কাছে কিনারে যারা আছি, আমরা চলে আসতে পারি ঢাকা সদরঘাট রোড, লোহার ব্রিজ, এই রোডে একত্রিত হচ্ছে তৌহিদি জনতা। লাইভটি আমরা শেয়ার করতে পারি, শেয়ার করে সারা বাংলাদেশের তৌহিদি জনতার আমরা একটি কথা মেসেজ পৌঁছে দিই যে সাতপন্থী তারা ইতিমধ্যে তাদের গোমরাহির মাধ্যমে তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। তারা ওলামা একরাম এবং বিভিন্ন উপায়ে কোরআন হাদিস নিয়ে কটূক্তি করে তারা
বিভিন্ন বিভ্রান্তির শিকার করতেছে মানুষকে। সুতরাং এই বিভ্রান্তিকে আমরা কখনোই আশ্রয় দিব না। এই মেসেজটা আমরা সকলকে পৌঁছে দিই। আমরা দেখতে পাচ্ছি সামনেও বিশাল একটি শোডাউন। আমরা প্রায় 120-30টি মসজিদ থেকে আজকের শোডাউন বের হয়েছে। পুরান ঢাকা, লালবাগ, হাজারীবাগ, কেরানীগঞ্জ এবং কামরাঙ্গীরচরের তৌহিদি জনতা তারা একত্রিত হচ্ছে ঢাকা সদরঘাট গাবতলী রোডের সেখানে অবরোধ করে তাদের দাবি জানাবে। সামনে আমরা দেখতে পাচ্ছি শোডাউনের আর এক আকৃতি। মিছিলে মিছিলে কার্যক্রমের বিশাল রূপ ধারণ করতেছে। আমাদের 4টা থানার সমস্ত থানার যে প্রশাসনের ভাইরা আছেন এবং মিডিয়ার যে সমস্ত ভাইরা আছেন তাদেরকেও আমরা লক্ষ্য করে বলবো যে আপনারা আমাদেরকে, আমরা যদি আমাদের এই প্রতিবাদের ভাষা যদি ঠিক না হয়, আমাদের যদি আমরা জানি যে আমাদের এই বাংলাদেশের যে কোনো রকমের প্রতিবাদের স্বাধীনতা আমাদের প্রত্যেকটা নাগরিকের আছে। আর ওই নাগরিক অধিকার সুবিধার্থে এই প্রতিবাদ প্রতিবাদের উত্তাল তরঙ্গ দেখতে পাচ্ছি আমরা। বিশাল মিছিল ইতিমধ্যে ঢাকা সদরঘাট রোডে যাচ্ছে তৌহিদি জনতা। বিশাল সমাবেশ, প্রায় 100-র উপরে মাইক লাগানো হয়েছে এই সমাবেশকে উদ্দেশ্য করে। যুবক, বৃদ্ধ, আবাল বনিতা সকলে রাজপথে নেমে এসেছে। চাচা কি সুন্দর, তাই আমরা ব্যক্তহীন করতে বলতে চাই, ভাই এখনই আমাদের সামনে বাড়ি থেকে একটি মিছিল থেকে একটি মিছিল আসছে। আমরা দেখতে পাচ্ছি মিছিলে মিছিলে ইতিমধ্যে মিছিলের উত্তাল তরঙ্গ দেখতে পাচ্ছি আমরা। মিছিলের উত্তাল তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মিছিলে বিশাল আকার ধারণ করেছে। মিছিল একটাই দাবি, একটাই উদ্দেশ্য যে সাতপন্থীদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধকরণ। ঢাকা রাজধানীর সদরঘাট থেকে নিয়ে গাবতলী যে রোড, এই রোড ইতিমধ্যে দখলে তৌহিদি জনতার। শেয়ার করে ছড়িয়ে দেই, সাতপন্থীদের তবলিগ বাংলাদেশে চলবে না, বেদাতপন্থীদের তবলিগ বাংলাদেশে চলবে না। এই দাবিতে তৌহিদি জনতা ইতিমধ্যে রাজপথে
ইতিমধ্যে ঢাকা সদরঘাট রোড ইতিমধ্যে দখল করেছে এবং তাদের প্রতিবাদের ভাষা একটাই, প্রতিবাদ করে তারা জানাতে চায় যে বাংলাদেশের মধ্যে তৌহিদি জনতা, সাতপন্থী সহ কোনো রকমের বেদাতরা, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গী ময়দানে যে হত্যাযজ্ঞ হয়েছিল, এই হত্যাযজ্ঞের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, সেই বিচার আমরা এখনো পাইনি। ওলামা একরাম ছাত্র তোলাবাদেরকে যেমনি হয়ে তারা কঠোরভাবে তারা যে করেছে, জখম করেছে, এই জখমের বিচার আমরা চাইনি, কিন্তু তবুও তারা যেমনিভাবে ওলামা একরাম এবং তৌহিদি জনতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে, বিভিন্ন উপায়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, বিভিন্ন মসজিদ দিকে তারা দৌরত্ব করছে, তাদের এই প্রতিবাদেই আজকের এই সমাবেশ মিছিল। লাইভটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিয়ে আমাদের দাবিকে সমুন্নত করুন, তৌহিদি জনতার দাবিকে সমুন্নত করুন। ঢাকা সদরঘাট রোডটি রয়েছে, গাবতলী সদরঘাট এরিয়া ইতিমধ্যে তৌহিদি জনতার দখলে। তৌহিদি জনতা দাবি জানাচ্ছে যে সাতপন্থী ভণ্ড গোমরা তারা ইতিদিন বিভিন্ন উপায়ে তৌহিদি জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে, ওলামা একরামের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালিয়ে সাধারণ মুসল্লি ওলামা একরামকে বিভিন্ন উপায়ে তারা হয়রানি স্বীকার করতেছে। এত বড় হামলা টঙ্গীর ময়দানে ঘটার পরও কিন্তু কেউ কোনোভাবে প্রতিবাদ জানায়নি। প্রতিবাদ যাই জানিয়েছে সকলের দাবি মেনে নেওয়ার স্বার্থে, সরকারের দাবি, সরকার এবং দেশের স্থিতিশীলতা দাবিতেই তারা নীরব ছিল। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব, তিনি আছেন। গুড়িয়ে দাও এতাতীদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ, আজকে এতাতীদের বিরুদ্ধে আমাদের কামরাঙ্গীরচর, চকবাজার, লালবাগ থানা, হাজারীবাগের 4 থানার সকলে আলেম ওলামা, সাধারণ তৌহিদি জনতা একত্রিত হয়েছে। এই বাংলার জমিনের ভিতরে কোন ইহুদি বেঈমানদের দোসরদের মাধ্যমে অর্থাৎ এতাতি তবলিগের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না, সাতপন্থীদের নির্দেশে এবং ওদের কোনো কার্যক্রম এখানে চলতে দেওয়া হবে না। বাংলার জমিনের ভিতরে আহলে হক ওলামা ইকরামদের নেতৃত্বে দাওয়াত তবলিগের কাজ চলবে। ঢাকা সদর একদম কামরাঙ্গীরচর থেকে ঢাকা সদরঘাট পর্যন্ত রাস্তা অবরোধ হয়ে গেছে বিক্ষোভে। সকলকে ধন্যবাদ যারা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। সবাই দ্রুত শেয়ার করে দিন, বিষয়টা দ্রুত শেয়ার করে দিন। হ্যাঁ, মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব ইতিমধ্যে আপনার সামনে কথা বলেছেন। এমনিভাবে উল্লেখযোগ্য ঢাকার সকল ওলামা একরাম আছেন, আতাউল্লাহ ইবনে হাফিজজি সহ দেশের উল্লেখযোগ্য সকল আলেমরা এসেছে। কামরাঙ্গীরচর থানা, হাজারীবাগ থানা, লালবাগ থানা সহ সকল তৌহিদি জনতা এসেছেন। তাদের দাবি যে সাতপন্থীদেরকে স্থায়ীভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধকরণ, সাতপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশ থেকে নিষিদ্ধ। আমরা লাইভটি শেয়ার করি, সর্বত্র ছড়িয়ে দেই, একটি আন্দোলন শুরু হোক, একটি সংগ্রাম শুরু হোক। এই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে সাতপন্থীদেরকে স্থায়ীভাবে নিষিদ্ধকরণের একটি দাবি আমরা দেখছি। প্রশাসনের ভাইরাও আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করছেন। তবে আমরা বলতে চাই প্রশাসনের ভাইরা আমাদের পক্ষেই থাকবেন, ইসলামের পক্ষেই থাকবেন, ইসলাম ও মানবতার পক্ষে থাকবেন। কার্যক্রম বন্ধের দাবিতে আজকের এই সমাবেশ লাইভটি শেয়ার করে দিই, শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিই, লাইভটি সর্বত্র ছড়িয়ে দিই, শেয়ার করে ছড়িয়ে দেই। রহমত ভাই আছে, তৌহিদি জনতার উত্তাল তরঙ্গ দেখতে পাচ্ছি। ইতিমধ্যে ঢাকা সদরঘাট যে রোডটি রয়েছে, এই রোডটি ইতিমধ্যে ব্লক হয়ে গিয়েছে। আসবে আসবে, তারপরও আছে, এদিকে আসবে। আপনার কথা বলেন না, মাইক অপারেটর আছে, আসতেছে, সবাই আওয়াজ বন্ধ করেন। ঢাকা সদরঘাট যে রোড রয়েছে, ঢাকা সদরঘাট থেকে যে রোডটি রয়েছে, এই রোডটি ইতিমধ্যে ব্লক হয়ে গিয়েছে। তৌহিদি জনতা তাদেরকে একটাই দাবি, সুলতান মহিউদ্দিন সাহুদুরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্র ভাইরা মঞ্চ থেকে নেমে যায়,
ওলামা ইকরাম এবং বিশেষ দায়িত্বশীলদেরকে মঞ্চে থাকার জন্য ব্যবস্থা করেছি। সাতপন্থীদের দৌরত্বের প্রতিবাদে বিভিন্ন কারণে তারা ওলামা একরামদেরকে যেভাবে তারা অপদস্থ অপবঞ্চিত, মসজিদে মসজিদে ফিতনা, ওলামা একরাম সাহাবা আজমাইন সহ আমাদের নিজস্ব রিক্সা এবং গাড়ির ব্যক্তিগত মাইকগুলো সবাই বন্ধ করে দেই। এখন থেকে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। সাথেই থাকুন। দেশের প্রখ্যাত ওলামা একরামগণ বক্তব্য দিবেন। বক্তব্যগুলো আমরা সরাসরি সকলকে শোনার সুযোগ করে দেই। এই গাড়ির সামনে যারা এই লাইভটি সরাসরি চলবে প্রোগ্রাম শেষ পর্যন্ত আশা করি। বসে পড়ি, এখানে যারা আছি সবাই বসি। আমরা সকলে বসি। সাতপন্থীরা যে এই যে বাংলাদেশের মধ্যে যে সমস্যাগুলো করতেছে, আমাদের কামরাঙ্গীরচরে কি কি সমস্যা করতেছে? সাতপন্থীরা বিভিন্ন অলিতে গলিতে, ওরা অলিতে গলিতে এরকম ভাবে আমাদের ওলামাদেরকে হাই প্রতিপন্ন করতেছে, গালিগালাজ করতেছে। ওদের মসজিদে কোনো আস্তানা নাই, মসজিদে ওদের কোনো ঠাঁই পাচ্ছে না, কোনো কার্যক্রম নাই মসজিদে। এই জন্য ওরা রাস্তার অলিতে গলিতে কার্যক্রম করতে। হ্যাঁ, তাবলিগের একজন মোবাল্লিক তিনি বলছিলেন যে কামরাঙ্গীরচর সহ হাজারীবাগ কেরানীগঞ্জে তাদের কার্যক্রম মসজিদে নেই, রাস্তাঘাটে ফিতনা করে আমাদের তাবলিগের ভাইদেরকে, আমির হোসেন সহ বিভিন্ন যারা আছে তারা বিভিন্ন উপায়ে মুসল্লিদেরকে বিভ্রান্তি করে রাস্তাঘাটে অপমানিত লাঞ্ছিত করছে। মসজিদে আস্তানা না গেড়ে তারা এখন রাস্তাঘাটে তারা ফিতনা ছড়াচ্ছে। গত 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানে বক্তব্য শুরু হয়েছে, আমরা শুনি। সকলে ছড়িয়ে দিই বক্তব্য। দেশের প্রখ্যাত ওলামা একরামগণ বক্তব্য দিবেন, বক্তব্যগুলো শুনি। হত্যাকারীদের বিচারের দাবিতে এবং কামরাঙ্গীরচর, লালবাগ, হাজারীবাগ, ইসলামবাগ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন নিরহ সরলপ্রাণ সাথীদের উপরে একপন্থী সাতপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর হামলার প্রতিবাদে আজকে এই বিশাল বিক্ষোভ সমাবেশের ইন্তজাম করা হয়েছে। আজকের সমাবেশে ঢাকা সদরঘাট রোড ইতিমধ্যে অবরোধ করে ফেলেছে তৌহিদি জনতা। এখনই আমরা আনুষ্ঠানিকভাবে আজকের বিক্ষোভ সমাবেশের কার্যক্রম শুরু করছি। শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ মুবাশশিরুর রহমান। সকলে শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিই। সাতপন্থীদের বিরুদ্ধে আন্দোলন গণ আন্দোলনের রূপ নিক। সকল রকমের ফিতনাবাজ, কাদিয়ানি, সাদিয়ানি, এতেহাতি সকলদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করার দাবিতে আমরা আজকের এই বিক্ষোভে একত্রিত হয়েছি। কামরাঙ্গীরচর সহ হাজারীবাগ আন্দোলনের যিনি সূচনা করেছেন, যার নেতৃত্বে অনেক আমরা সঞ্চালনা শুনতেছি, মুফতি আকরাম সাহেব ইতিমধ্যে আছেন। পরে সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন কামরাঙ্গীরচর সহ সারা বাংলাদেশের বাতিলের আতঙ্ক মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী। মুফতি আব্দুর রহমান বেতাগী। বক্তব্য দিচ্ছেন মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام
আজকের এই বিক্ষোভ প্রতিবাদী সমাবেশের স্বনামধন্য সভাপতি এদেশের লক্ষ কোটি তৌহিদ জনতা হৃদয় স্পন্দন আল্লামা হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেব জাদা আল্লামা কারি শাহ আতাউল্লাহ ইবনে হাফিজি সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া প্রগাঢ় হযরত উলামা ইকরাম সম্মুখে উপস্থিত সর্বস্তরের দিনদার ইমানদার মত মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, বিশেষ করে কলিজার টুকরা যুবক আমার ভাইরা, আপনারা সম্প্রতিকালে যে দুর্ঘটনা দেখেছেন টঙ্গীর ময়দানে সেই আলেম ওলামা নিরহ ছাত্রদের উপরে উগ্র সাতপন্থীর দস্যুরা সন্ত্রাসীরা নির্মমভাবে তাদেরকে নির্যাতন চালিয়েছে, কথা ঠিক নামে থেকে চলে বলে। এর প্রতিবাদে আমরা অনেক সমাবেশ করেছি, কিন্তু এখনো পর্যন্ত সেটার কার্যকরী ভূমিকায় সরকার এবং প্রশাসন উত্তীর্ণ হয়নি। বাংলার জমিন মুসলমানদের জমিন, বাংলার জমিন তৌহিদ জনতা ইতিমধ্যে বিভিন্ন মসজিদ থেকে আসতেছেন, মসজিদ থেকে বিভিন্ন মাদ্রাসা থেকে সাধারণ জনতা বিভিন্ন উপায়ে বিভিন্ন জায়গা থেকে জমায়েত হচ্ছেন। কামরাঙ্গীচর ঢাকা সদরঘাট যে রুটটি রয়েছে, ওই দেখতে পাচ্ছি বিশাল একটি মিছিল আসতেছে, বিশাল একটি মিছিল হাজারো জনতার লালবাগ পুরান ঢাকা থেকে, পুরান ঢাকা থেকে বিশাল একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি আসতেছে। মিছিলদেরকে স্বাগত জানাই। বিশাল একটি মিছিল ইতিমধ্যে পুরান ঢাকা থেকে আসতেছে, জাতীয় ইমাম সমাজের পক্ষ থেকে এবং তৌহিদ জনতার পক্ষ থেকে মিছিল বিভিন্ন থেকে আসতেছে। এই ঢাকা সদরঘাট ভেরিবাদের যে রোডটি রয়েছে ইতিমধ্যে ব্লক হয়ে গিয়েছে। মিছিলে ইতিমধ্যে রোডঘাট ব্লক হয়ে গিয়েছে। তৌহিদ জনতার উত্তাল তরঙ্গ মিলিত হচ্ছে এই সদরঘাট রাজধানীর এই রোডে। আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মিছিল চলে আসছে। হাজারীবাগ থেকে একটা বিশাল মিছিল, সুতরাং আজকের এই মিছিলে উত্তাল সদরঘাট রাজধানী রোড, কামরাঙ্গীচর, হাজারীবাগ, লালবাগ, পুরান ঢাকা দাঁড়িয়ে আছি। আমরা সকলেই নিজ নিজ জায়গায় বসে যাই নিজ দায়িত্বে। আমরা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন সাতপন্থী নামে ইসলাম বিরোধী এক গোষ্ঠী নতুন করে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এ দেশে নতুন ফিতনার সৃষ্টি করেছে। ভাইরা আমার, আপনারা জানেন 90% মুসলমান কখনোই ভ্রান্ত মতবাদকে মেনে নিতে পারে না। ভাইরা আমার, ভ্রান্ত সাতপন্থীদেরকে এদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আপনারা জানেন এই সাতপন্থীরা বিভিন্ন মসজিদে হক্কানি আমেরিকান পন্থী তাবলীগ ভাইদের উপর হস্ত প্রসারিত করে তাদের গায়ে হাত তুলছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, তোমরা ঠিক আছে আল্লাহু আকবার।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই আমাদের ব্যক্তিগত মাইকগুলো বন্ধ করি। আমাদের নিজস্ব রিক্সা এবং গাড়ির ব্যক্তিগত মাইকগুলো সবাই বন্ধ করে দেই। এখন থেকে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা সকলেই এই গাড়ির সামনে যারা আছি প্রোগ্রামের সুশৃঙ্খলা রক্ষার্থে সকলে বসে পড়ি। এখানে যারা আছি সবাই বসি। আমরা সকলে বসি ভাই, প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষা করি। পিছনে গিয়ে আরেকটু পিছনে চেপে চেপে বসি। আর ডানে বামে রাস্তায় আমরা বসি। ডানের রাস্তায় বামের রাস্তায় আমরা বসি। আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা নিজ নিজ জিম্মার সাথীদেরকে বসিয়ে দেই। এখনই আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা, বিভিন্ন খিত্তার জিম্মাদার, হালকার জিম্মাদার সাথীরা, আমরা নিজ দায়িত্বে প্রোগ্রামটা সুন্দর করার জন্য সুশৃঙ্খল করি। সকলকে বসায় দেই, সকলে বসে যাই। সম্মানিত উপস্থিতি, গত 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানে তাবলিগি সাথী এবং নিষ্পাপ হাফেজ আলেম ছাত্রদের উপরে হত্যার প্রতিবাদে, হত্যাকারীদের বিচারের দাবিতে এবং কামরাঙ্গীরচর, লালবাগ, হাজারীবাগ, ইসলামবাগ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন নিরহ সরল প্রাণ সাথীদের উপরে একপন্থী সাতপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর হামলার প্রতিবাদে আজকে এই বিশাল বিক্ষোভ সমাবেশের ইন্তজাম করা হয়েছে। আজকের সমাবেশে বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করবেন এবং মিছিলে নেতৃত্ব দিবেন হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফিজি। এখনই আমরা আনুষ্ঠানিকভাবে আজকের বিক্ষোভ সমাবেশের কার্যক্রম শুরু করছি। শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবে হাফেজ মোহাম্মদ মুবাশশিরুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله. সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন কামরাঙ্গীরচর إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই বিক্ষোভ প্রতিবাদী সমাবেশের স্বনামধন্য সভাপতি, এদেশের লক্ষ কোটি তৌহিদ জনতা হৃদয় স্পন্দন আল্লামা হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা আল্লামা কারি শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, জেলার হযরত উলামা ইকরাম, সম্মুখপানে উপস্থিত সর্বস্তরের দিনদার ইমানদার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, বিশেষ করে কলিজার টুকরা যুবক আমার ভাইরা, আপনারা সাম্প্রতিককালে যে দুর্ঘটনা দেখেছেন টঙ্গীর ময়দানে, সেই আলেম ওলামা নিরহ ছাত্রদের উপরে উগ্র সাতপন্থীর দস্যুরা সন্ত্রাসীরা নির্মমভাবে তাদেরকে নির্যাতন চালিয়েছে, কথা ঠিক না ঠিক চলে বলেন।
এর প্রতিবাদে আমরা অনেক সমাবেশ করেছি, কিন্তু এখনো পর্যন্ত সেটার কার্যকরী ভূমিকায় সরকার এবং প্রশাসন উত্তীর্ণ হয়নি। বাংলার জমিন মুসলমানদের জমিন, বাংলার জমিন ওলামায়ে কেরামদের জমিন, বাংলার জমিন তারে তো কুলায় না। আর তো মাইকটা পেলে মেয়েকে এমনি এমনি সমাবেশ ঠিক রাখবেন। এই বাংলার জমিনের ভিতরে পিছনে দাও, পিছনে দাও, পিছনে দাও। এই মিছিল আসতেছে, লালবাগ থেকে এক বিশাল মিছিল আসতেছে। আমরা মিছিলকারীদেরকে স্বাগত জানাই। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মিছিলকারীদের আগমন একাতীদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই বাংলায় হবে না তাকবীর। আপনারা মিছিলকারীদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা বসে পড়েন, ওখানেই বসে পড়েন। এই ক্লাসিক মাইক ঠিক করো। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ থেকে এক বিশাল মিছিল আমাদের এই মহাসমাবেশে আগমন করেছে। আমরা মিছিলকারীদেরকে স্বাগতম জানাই। আমরা সকলেই সুন্দরভাবে বসে পড়ি, পর্যাপ্ত পরিমাণে জায়গা নিয়ে আমরা দুই দিক থেকে তিন দিক থেকে বসে পড়ি, এবং পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে উত্তর দিক থেকে যে যেখানে দাঁড়িয়ে আছি সকলকে বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাইরা আমার, এখানে বক্তব্য দেওয়ার সময় নেই, সুতরাং বাংলার জমিন ইসলাম মুসলমানদের জমিন, কথা ঠিক যাবে, ঠিক যাবে। এই বাংলার জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন আল্লামা হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক যাবে, ঠিক যাবে। এই বাংলার জমিনের লালবাগের জমিনে ঘুমিয়ে আছেন বাংলার বাপ যিনি ছিলেন আল্লামা মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক যাবে, ঠিক যাবে। বাংলার জমিনে ঘুমিয়ে আছেন পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওবায়দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। বাংলার জমিনে ঘুমিয়ে আছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। বাংলার জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশ ওলামায়ে কেরামদের দেশ, বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, বাংলাদেশ মীর আউলিয়াদের দেশ, বাংলাদেশ খালিদ মীর আলীদের মতো যুবকদের দেশ। এই বাংলার জমিনের ভিতরে দাওয়াত ও তাবলীগের এই সহি কার্যক্রম চলবে ওলামায়ে কেরামদের নেতৃত্বে, কথা ঠিক যাবে, ঠিক যাবে। কোন সাপপন্থী ভণ্ড মূর্খ বদমাইশ আলেম বিদ্বেষীদের মাধ্যমে এদেশে এই তাবলীগের কার্যক্রম, প্রচলিত তাবলীগের কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমি আপনাদেরকে এই মহাসমাবেশ থেকে, এই তৌহিদ জনতার জনসমুদ্র থেকে জিজ্ঞাসা করতে চাই, আপনাকে ওই ভণ্ড বেদাতি উগ্র সন্ত্রাসী ইহুদিদের দোসরদের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের কাজ করবেন না ওলামায়ে কেরামদের নেতৃত্বে করবেন? ওলামায়ে কেরামদের নেতৃত্বে কারা কারা? আল্লাহু আকবার। তাকবীর। ভারতপন্থীদের আস্তানা, ভারতপন্থীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তুই জবাব দে, টঙ্গীতে হামলা কেন? আলম ওলামা আহত কেন? বদমাশেরা জবাব দে, দে দে দে, জবাব দে। আর বিশেষ করে আমি কামরাঙ্গীর একটা কথা বলতে চাই, ওই সাপ খাবেন না, সাপ প্রতিটা দোষরা তোমরা এই নুরিয়া মাদ্রাসার বড় হুজুর আব্দুল্লাহদের নেতৃত্বে সমস্ত মসজিদের হক্কানি ওলামায়ে কেরাম, খোদাবায়ে কেরামদের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চলবে, কথা ঠিক যাবে। সাপপন্থী বদমাইশ যদি ওলামায়ে কেরামদের কোন বিক্ষুব্ধ প্রাক্রান্ত হৃদয় নিয়ে এখানে একত্রিত হয়েছে, আপনারা অবশ্যই অবগত আছেন ১লা ডিসেম্বর টঙ্গী ময়দানের রক্তের কথা, ২রা ডিসেম্বর এই স্পটে দাঁড়িয়ে তৌহিদি জনতা মুসলমানদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটা দাবি জানিয়েছিল। কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে এই সরকার, মুসলমানদের সরকার দাবিদার ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্কের
অতিক্রম করে নাই। আমরা জানি দাবি কিভাবে আদায় করতে হয়। সোজা আঙ্গুলে যদি কি না উঠে, আঙ্গুল বাঁকা করতে ওলামায়ে কেরাম জানে। মাথায় পাগড়ি পরা সুন্নাত, প্রয়োজনে বাতিল প্রতিরোধে হক্কানি মুসলমানরা মাথার পাগড়ি কবরে বদলে কার অবস্থা ঠিক থাকবে না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, পরিষ্কার দাবি আজকে জানাতে চাই, এই সাতপন্থী ওয়াসিফ নাসিম তারা সারা দেশে অরাজকতা সৃষ্টি করছে। ভাইরা আমার, মিছিল চতুর্দিক থেকে মিছিল আসছে, লালবাগ থেকে মিছিল আসছে, কামরাঙ্গীর থেকে মিছিল আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিছিলকারীদের আগমন, মিহাসের আগমন। মিছিলকারীদের আগমন,